এক লোক হাইকোর্টে মামলা গেছে, উনি আর্গুমেন্ট করছে কিন্তু ওনার কথা শুনে নাই, মৃত্যুদণ্ড বহাল। স্যারকে গিয়ে বলছে স্যার এবার কি করব? বলছে আপিল করব। আপিল করছে, 8 বছর পরে আপিলেও মৃত্যুদণ্ড বহাল। বলে স্যার এবার কি করব? বলে রিভিউ করব। 6 মাস পরে রিভিউ পিটিশন খারিজ। বলে স্যার এবার কি করব? বলছে আল্লাহর নামে জেলে যাও। জুলে যাও কয়ে বসে থাকে নাই, বলছে আমি তোমার জন্য একটা কিউরেটিভ পিটিশন দায়ের করব। দেখেন কিউরেটিভ পিটিশন, এটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোনো আইনজীবী খুঁজে পাবেন না কারো সাহসে কোলাবে, যে একটা রিভিউ পিটিশন ডিসমিস হয়ে যাওয়ার পরে আর একটা কিউরেটিভ পিটিশন ফাইল করা যায়। এরকম বীর পুরুষ বাংলাদেশে খন্দকার মাহবুব হোসেন ছাড়া আর কারো মাথায় এটা আসবে না। গিয়া একটা কিউরেটিভ পিটিশন ফাইল করেছে, আমাকে বলে তুমি কিউরেটিভ পিটিশন ড্রাফট করো। আমি বললাম কিউরেটিভ পিটিশন কি? বলছে আমি যা কইছি খালি লেখো। কিউরেটিভ পিটিশন বলে ভারতীয় জাজমেন্ট দেখো, ইন্ডিয়ান জাজমেন্ট। খুঁজে দেখলাম ইন্ডিয়াতে ইতোমধ্যে এক বুদ্ধি আবিষ্কার হয়ে গেছে, সেই বুদ্ধির নাম হলো কিউরেটিভ পিটিশন। বললাম আপনি কোথায় পাইলেন স্যার এটা? আমি পত্রিকায় পড়ছি। তুমি বাইর করো। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে রিভিউ ডিসমিস, মৃত্যুদণ্ড কার্যকর করতে কয়েকদিন দেরি হয়েছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে গিয়ে রিট পিটিশন ফাইল করেছে, রিট পিটিশন ডিসমিস, দেন কিউরেটিভ পিটিশন ফাইল করেছে। আমার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা যেদিন মৃত্যুদণ্ড ডিসমিস হয়েছে, রিভিউ পিটিশন সেই দিনেই। আপনি আমাকে 15 দিন মৃত্যুর ঘন্টা চোখের সামনে বাজাইছেন, এক এক দিনকে মনে হয়েছে এক এক বছর। সুতরাং আপনি আমার মৃত্যুদণ্ড আর কার্যকর করতে পারবেন না। আমার এই প্রেক্ষাপটে মনে পড়ছে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর একটা মামলা হয়েছিল না, নির্বাচন কেন্দ্রিক। শুনেছেন সে ডাকসুর মামলার কথা? হাইকোর্টে স্টে দিয়ে দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে ডাকসুর নির্বাচন স্টে করে দিয়েছে একজন প্রার্থীর প্রার্থিতার যোগ্যতা ও যোগ্যতার প্রশ্নে। হায়, আমি কোর্টে বসে রয়েছি, আমি বললাম, বাধা দিলাম যে আপনি এটা স্টে দিবেন না। জজ সাহেব বলে আমি দেই, নির্বাচন পিছিয়ে যাক। শুই না আমার একেবারে মাথা গরম হয়ে গেছে। করে কি? হাউ the whole election process can be stayed? Students after a long period of time organized an election, a free fair election. এই ফ্রি ফেয়ার ইলেকশনটা যদি স্টে হয়ে যায় তাহলে there will be serious repercussion in the mind of the young people. আমি হাতে লিখে একটা স্লিপ গেলাম এই চেম্বার জজের আদালতে, গিয়ে দেখি ম্যাডাম চা খায়। চেম্বার জজের আদালতের চেম্বারে বসে চা খাইতেছে ফারাহ মাহবুব। আমি গিয়ে বললাম মাইল স্টে দেন। কি স্টে দিব? বললো নির্বাচন আটকে গেছে, তাড়াতাড়ি স্টে দেন। বলে আমি তো এইভাবে স্টে দিতে পারি না, একটা লিস্ট লাগবে, একটা কোর্ট লাগবে, একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশন করার টাইম নাই। মাই হ্যান্ড রাইটিং ইজ এন অ্যাপ্লিকেশন। ইফ ইউ ওয়ান্ট, আই এম গিভিং ইউ দ্য আন্ডারটেকিং। টেক আন্ডারটেকিং ফ্রম মি অ্যাজ এ সিনিয়র লয়ার, দেন পাস দ্য অর্ডার ফ্রম ইউর কোর্ট। তিনি বলছেন যে আমি একটু ভাইবে নেই। কিছুক্ষণ ভাইবেশন দিয়ে একটু পরে বিও আমাকে ফোন দিয়ে দেখতেছি কজ লিস্টে একটা মামলা দিছে, ঢাকা ইউনিভার্সিটি ভার্সেস অমুক। হাতে লেখা, কিন্তু কোনো পিটিশন নাই, কোনো অ্যাপ্লিকেশন নাই, কোনো ব্লু কাগজ নাই, কোনো এফিডেভিট নাই, কিচ্ছু নাই। আর ওইদিকে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করতেছে। কিছুক্ষণ পরে ডাইকে নিয়ে এসে আমাকে বললো আমরা রুমেই বসি, কোর্টে আর উঠবো না। রুমে বসে অ্যাটর্নি জেনারেল সাহেবকে ফোন দিয়ে সাথে সাথে ডাইকে নিয়ে এসে বললেন ঠিক আছে, এটাকে আমি স্টে করে দিলাম। আমি কেন এই কথা শোনাচ্ছি আপনাদেরকে? আইন পেশাটা শুধুমাত্র কাগজ কলমের বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নয়। চোখের সামনে মানুষ মেরে ফেলতেছে, চোখের সামনে আপনি দেখছেন এটা হচ্ছে। আপনি জজের কাছে এখন গিয়া, আমার এখনো মনে আছে যুদ্ধাপরাধীর মামলার সময় যখন কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দেওয়া হবে, রাতের বেলা খন্দকার সাহেব, আমি, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব গেলাম সৈয়দ মাহমুদ হোসেনের বাসায়, আপনাদের এলাকাবাসী। এই এস এম হোসেনের বাসায় গিয়া দেখে উনি লুঙ্গি পরে বসে দিছে। তো আমাদের দেখে উনি অবাক হয়েছে যে বিচারক, চেম্বার জাজ লুঙ্গি পরে বাসায় বসে রয়েছে। আমরা গেছি আদেশ দেন, ফাঁসি ঠেকান। ফাঁসি হয়ে যাচ্ছে 10:30টায় ফাঁসি। এটা গেছে আমরা 8টার সময়। উনি আমাদের দেখে কিছুটা অবাক, আমি তো ওইভাবে বসে রয়েছি, কোর্ট নাই, অফিসার নাই, আমি কোথায় অর্ডার দিব? আমরা খন্দকার সাহেব বলতেছিলাম মাই লর্ড, আমরা জীবনে বহু মামলা করেছি চেম্বার জজের চেম্বারে বসে, কোর্টে না, আপনি চাইলে অর্ডার দিতে পারেন। উনি একটু অস্বীকৃতি প্রকাশ করে অর্ডার দিয়ে দিল, আচ্ছা যান, ঠিক আছে, এখন স্টে হয়ে যাবে, আগামীকালকে কোর্টে আসবে।
লুঙ্গি পরে অর্ডার দিয়েছে। আমি রাত 3টার সময় আমার সিনিয়রের সঙ্গে রাত 3টার সময় এক জজের বাসায় গিয়া এক এভিকশন উচ্ছেদ নোটিশের আদেশ এনেছিলাম। এই ব্যতিক্রম জিনিস শিখতে গেলে ব্যতিক্রমী কাজ করে এরকম সিনিয়রের সঙ্গে থাকতে হবে। আর যদি খালি নিয়ম শৃঙ্খলা খুঁজেন তাহলে মক্কেলের 12টা বাজে যাবে, কাজের কাম কিছুই হবে না। এই ব্যতিক্রম জিনিসটা শেখার জন্য এক্সেপশনাল ক্যাটাগরি যারা করে, আমাদের দেশে রিভিউ আছে। আপনারা দেন মৃত্যুদণ্ড, হাইকোর্টে যায় মৃত্যুদণ্ড বহাল, সুপ্রিম কোর্টে যায় মৃত্যুদণ্ড বহাল, রিভিউ আছে মৃত্যুদণ্ড বহাল, এরপরে কি? এরপরে তো ঝুলে যাও। খন্দকার সাহেব গল্প কইতো, এক লোক হাইকোর্টে মামলা গেছে, উনি আর্গুমেন্ট করছে কিন্তু ওনার কথা শুনে নাই, মৃত্যুদণ্ড বহাল। স্যারকে গিয়ে বলছে, স্যার এবার কি করব? বলছে আপিল করব। আপিল করছে, 8 বছর পরে আপিলও মৃত্যুদণ্ড বহাল। বলে স্যার এবার কি করব? বলে রিভিউ করব। 6 মাস পরে রিভিউ পিটিশন খারিজ। বলে স্যার এবার কি করব? বলছে আল্লাহর নামে ঝুলে যাও। ঝুলে যাও কয়ে বসে থাকে নাই, বলছে আমি তোমার জন্য একটা কিউরেটিভ পিটিশন দায়ের করব। দেখেন, কিউরেটিভ পিটিশন, এটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোনো আইনজীবী খুঁজে পাবেন না কারো সাহসে কোলাবে, যে একটা রিভিউ পিটিশন ডিসমিস হয়ে যাওয়ার পরে আর একটা কিউরেটিভ পিটিশন ফাইল করা যায়। এরকম বীর পুরুষ বাংলাদেশে খন্দকার মাহবুব হোসেন ছাড়া আর কারো মাথায় এটা আসবে না। গিয়া একটা কিউরেটিভ পিটিশন ফাইল করেছে, আমাকে বলে তুমি কিউরেটিভ পিটিশন ড্রাফট করো। আমি বললাম কিউরেটিভ পিটিশন কি? বলছে আমি যা কইছি খালি লেখো। কিউরেটিভ পিটিশন বলে ভারতীয় জাজমেন্ট দেখো, ইন্ডিয়ান জাজমেন্ট। খুঁজে দেখলাম ইন্ডিয়াতে ইতোমধ্যে এক বুদ্ধি আবিষ্কার হয়ে গেছে, সেই বুদ্ধির নাম হলো কিউরেটিভ পিটিশন। বললাম আপনি কোথায় পাইলেন স্যার এটা? আমি পত্রিকায় পড়ছি। তুমি বাইর করো। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, রিভিউ ডিসমিস, মৃত্যুদণ্ড কার্যকর করতে কয়েকদিন দেরি হয়েছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে গিয়ে রিট পিটিশন ফাইল করেছে, রিট পিটিশন ডিসমিস, দেন কিউরেটিভ পিটিশন ফাইল করেছে। আমার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা যেদিন মৃত্যুদণ্ড ডিসমিস হয়েছে, রিভিউ পিটিশন সেই দিনেই। আপনি আমাকে 15 দিন মৃত্যুর ঘন্টা চোখের সামনে বাজাইছেন, এক এক দিনকে মনে হয়েছে এক এক বছর। সুতরাং আপনি আমার মৃত্যুদণ্ড আর কার্যকর করতে পারবেন না। ফাইনালি এই কিউরেটিভ পিটিশন দায়ের করলাম, উনি আমাকে নিয়ে গেল, আর্গুমেন্ট করলো, জজদের রাজি হইল, মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন সাজায় পরিণত। দিস ইজ সামথিং রিয়েলি ইন্টারেস্টিং। আমার জিন্দিগিতে খন্দকার সাহেব আর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের উকালতির যে ফ্যাশন, যে নমুনা, যে মুনশিয়ানা, যে সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি আর যে ব্যক্তিত্ব বোধ দেখেছি, আমাদের কাছে মনে হয় এরকম ব্যক্তিত্ব বোধওয়ালা আইনজীবী এই দেশে যদি বারে বারে প্রতিষ্ঠিত হতো, বাংলাদেশে আইনের শাসন অটোমেটিক প্রতিষ্ঠা হয়ে যেত।